আসরের নামাজের সময় চলে গেছে। যখন হুঁশ হলো সূর্য ডুবে গেছে, নামাজের সময় চলে গেছে, পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম কান্না শুরু করলেন। কি হলো? দুনিয়ার চাকচিক্য আর এই সৌন্দর্য আল্লাহ তাআলার ইবাদত থেকে আমাকে দূরে সরাইয়া দিল, এটা আমি আর রাখবো না। কিতাবের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যে সাওয়ারিগুলো দিয়েছেন, ঘোড়াগুলো দিয়েছেন, তার রাজ্যের পরিধি ভ্রমণ করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন এই ঘোড়াগুলোর কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে, নামাজ কাজা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ইবাদতের বিঘ্নতা সৃষ্টি হয়েছে, যেই জিনিসের কারণে আমার ইবাদত নষ্ট হয়েছে, আমি ওই জিনিস আর রাখবো না। সুলাইমান আলাইহিস সালাম সবগুলো ঘোড়াকে জবাই করে দিলেন, সবগুলোকে একবারে, যার কারণে আমার ইবাদত নষ্ট হলো, আমি আর এই ঘোড়া রাখবো না। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোড়া কুরবানি করলেন, ইবাদত তার কাছ থেকে ছুটে গেল। আল্লাহ তাআলা এত পরিমাণ তার প্রতি খুশি হয়ে গেলেন, তিনি দেখলেন তার বান্দা সুলাইমান আল্লাহর প্রতি কি পরিমাণ ভালোবাসা, তার ইবাদতের প্রতি কি পরিমাণ ঝোঁক আর শখ। আল্লাহ তাআলা তাকে এর চাইতে উত্তম যেই পুরস্কার দান করলেন। আল্লাহ বলে, পয়গম্বর সুলাইমান, আপনার আর ঘোড়া লাগবে না, এমন বিমান আপনাকে দিলাম যেখানে আপনি এয়ারপোর্ট ছাড়াই আপনি ল্যান্ড করতে পারবেন। এমন বিমান দিয়া দিলাম, আপনি আমার জন্য এত বড় কুরবানি করলেন, আমি আপনাকে পুরস্কার স্বরূপ এমন এক সাওয়ারি আপনাকে দান করলাম, এমন এক বিমান দান করলাম, তেল পেট্রোল মোবিল কিছুই লাগবে না, আপনি শুধু আমার বাতাসকে হুকুম করবেন। তখতে সুলাইমানে আপনাকে দিলাম, আপনি এটার উপরে বসবেন আর বাতাসকে হুকুম করবেন, যেখানে মন চায় শুধু নির্দেশ দিবেন, বাতাস আপনাকে সেখানে নিয়ে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। বলেন, আমি আপনি যদি এমন যে জিনিসের কারণে নামাজ নষ্ট হয়, আজান দিছে, দোকানে কাস্টমার চলে আসছে, দোকান বন্ধ করে দিয়ে যদি আমি চলে আসি, আমার যে ব্যবসায় লস হয় আল্লাহ কি দেখেন না? বেচা কিনা কম হয় আল্লাহ দেখেন না? এটা কি আল্লাহ পোষায় দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? তা আমি যদি এমনটি করি, আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে যেমন তখতে সুলাইমানের ব্যবস্থা করেছেন, আমার জন্য আমার প্রয়োজনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। সুলাইমান আলাইহিস সালামের ঘোড়া দৌড়াইতো দৌড়াই কতটুক যাইতো, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে যেই তখতে সুলাইমানি দিয়েছেন, ওই তখতে সুলাইমানি বাতাসের মধ্যে এমন গতিতে যাইতো, একদিন যদি অতিক্রম করতো তাহলে 2 মাসের পথ অতিক্রম করে ফেলত। কয় মাসের পথ? 2 মাসের পথ একদিনে অতিক্রম করতো। খোলেন তাফসীরে জালালাইন, খোলেন দেখেন, অন্যান্য তাফসীর খোলেন না, দেখেন কি লিখছে। একদিন অতিক্রম করতো যে পরিমাণ, তখতে সুলাইমানি দিয়ে 2 মাসের পথ অতিক্রম করতো একদিনে। আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিচ্ছেন কি দেন নাই? কথা বলেন, এই পুরস্কার কি শুধু নবীদের জন্য? শুধু কি নবীদের জন্য? আপনি সেই পরিমাণ নামাজি হয়ে যান, আল্লাহর প্রতি ইবাদতের প্রতি এই পরিমাণ মনোযোগী হয়ে যান, আল্লাহ তাআলা আপনার জন্য পুরস্কার পাঠাইতে পারেন। আর কি পুরস্কার দিলেন? নামাজের প্রতি মহব্বত আর ইশক দেখে আল্লাহ তাআলা হযরতে সুলাইমান আলাইহিস সালামের জন্য সূর্যটাকে আবার ফিরাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সূর্যটাকে আবার টেনে দিলেন। আসরের ওয়াক্ত মনে আবার হয়েছে, সুলাইমান আলাইহিস সালাম আবার আসরের নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। তা আপনি পয়গম্বরের এই অবস্থা কেন হয়েছে? ইবাদতের প্রতি মনোযোগ, মহব্বত আর ভালোবাসা থাকার কারণে। আপনি যদি ইবাদতের প্রতি মনোযোগ আর মহব্বত আর ভালোবাসা থাকে, ওই আল্লাহ ওই সময় যেমন পারছে, এখন পারেন কি পারেন না? পারবে কিনা? আমি আর আপনি যদি এমন নামাজি হয়ে যাই, আমাদের যেই প্রয়োজন দরকার, আমি এক জায়গায় যাইতেছি, পথে আজান হয়েছে, নামাজটা পড়েনি, হয়তো 5 মিনিট লেট হবে, কিন্তু আল্লাহ চাইলে ওই 5 মিনিট সময়টাকে আমার ওই সময়ের মধ্যে বরকত দিয়ে দেখা গেছে আগের চেয়ে কম সময়ের মধ্যে পৌঁছায় দিতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন। আমার প্রয়োজন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা পুরা করে দেন, কিন্তু আমরা তো বুঝি না। যদি নামাজ না পড়েন, খুব ভালো করে বুঝবেন, নামাজ যদি পড়েন, ইবাদত যদি করে যান, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন বান্দা ইবাদত করে তার আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে,
মৃত্যু সময় যখন চলে আসবে আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কোরআনে কারীমের মধ্যে আসছে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। কোন সময়? যখন তার জান কবজের সময় চলে আসছে, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ তাআলা তাকে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ইরজিই অর্থ হলো তুমি ফিরে আসো। মুতমাইন নফস কাকে বলা হয়? মুতমাইন নফস বলা হয় এমন আত্মা, এমন রূহ যেই নফসটা ইবাদত করতেই ভালোবাসে, ইবাদত করতেই ভালোবাসে, তার ইবাদত মজা লাগে, ইবাদত করতে করতে আল্লাহর এত প্রিয় হয়ে গেছে, শেষ বিদায়ের মুহূর্তে রব্বুল আলামিন তার জন্য ডাক পাঠালেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে মুতমাইন নফস, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো। কেউ যদি কারো গন্তব্য ছাইরা যদি অন্যদিকে হাঁটে, হ্যাঁ, পিছন থেকে যদি কোনো দেখে, তুই কই যাস? আমি তো লালমোহন দেখো, আরে ফিরাই ফিরাই, এদিকে আয়, রাস্তা ওইটা না, রাস্তা এইটা। কথা বলেন ঠিক কিনা? ভুল পথে যদি কেউ চলে, তখন পিছন থেকে বা ফোন দেয়, তখন কি বলে যে আমি তো মতে আছি, আরে তোর মিয়া তুমি ওখানে কেন গেলা? তুমি যে রোডে গেছো ওই রোডে আবার ফিরে আসো, ওই রোডে ফিরে আসা, ওই পাশে দিয়ে ওই পাশে যাও, এভাবে বলো না? বলে কি বলে না? যে তুমি কি ফিরে আসো, মানে ওইদিকে তোমার গন্তব্য না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই, হে আমার বান্দা ফিরে আসো, রাব্বিকি রাদিয়াতাম ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে, তোমার রবের কাছে তুমি ফিরে আসো। তুমি দুনিয়াতে থাকবা না। তোমার বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিল, তুমি তো তার সন্তান, উত্তরাধিকারী সূত্রে তুমি এখন জান্নাতের মালিক। অতএব জান্নাতের দিকে তুমি ফিরে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি দুনিয়াতে আর থাকবা না, এবার তুমি জান্নাতের দিকে রওনা হয়ে যাও। ফিরে আসো, তোমার চলে আসার সময় হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে বান্দাকে আল্লাহ তাআলা এইভাবে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আর বলেন, ফাদখুলি ফি ইবাদি, দুনিয়া থেকে তুমি ফিরে আসো, ফিরে এসে ফাদখুলি ফি ইবাদি, আমার পছন্দনীয় নেককার বান্দা যারা, তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এরপরে আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলবেন না? আলোচনা কি মনে ভালো হইতেছে না? তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না কেন? সুলাইমান আলাইহিস সালাম একদিন তখতে সুলাইমানে দিয়ে উপর দিয়ে যাচ্ছেন, নিচ থেকে এক বান্দা দেখতেছেন যে তখতে সুলাইমানের উপর দিয়ে যাচ্ছেন। উনি দেখা বলতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাহু মা আলা দাউদ, যে সুবহানাল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের পরিবারকে, দাউদ আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা এত পরিমাণ শান মান মর্যাদা দিয়েছেন। সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম তখতে সুলাইমানকে বললেন যে তার সামনে ল্যান্ড করো। সে যে কথাটা বলছে বাতাস, এটা সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে দিয়েছে। যখন তার সামনে ল্যান্ড করলো, নামলো, তাকে জিজ্ঞেস করলো, তুমি কি বললা? সে তো ভয় পেয়ে গেছে যে আমি হবাই তার পরিবার সম্পর্কে একটা কথা বললাম, এমন মুহূর্তে বাতাস হয়তো তার কানে পৌঁছে দিছে, আমার সামনে নেমে গেল। ভয়ে বলতেছেন, আল্লাহর নবী, আমি তো খারাপ কিছু বলি না, আমি আপনার এই শান, এই মান দেখে আমি বললাম যে আপনার বাবা দাউদের পরিবারকে আল্লাহ তাআলা কি পরিমাণ শান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, যে বাতাসের উপর দিয়ে আপনারা চলে যান। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, মিয়া শুনো, আমি আসছি এখানে তুমি যে সুবহানাল্লাহ বলছো, এই সুবহানাল্লাহর ফজিলত শোনানোর জন্য। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি কসম করে বলি, আমার বাবা দাউদের রাজত্ব আমি সুলাইমানের রাজত্বের চাইতেও তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার এই সুবহানাল্লাহর দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তুমি তো আমার এই শান দেখা, রাজত্ব দেখা বলছো যে আমার কি পরিমাণ শান দিস, তুমি যে সুবহানাল্লাহ বলছো, তোমার এই সুবহানাল্লাহর মূল্য আমার বাপের, আমার রাজত্বের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন নাকি তুমি করবেন? লাভ আছে? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, নেক কাজ যখন হবে তখন আল্লাহ তাআলা এইভাবে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সুন্দর করে ভালোবাসার ডাক দিবেন,
আর যখন খবিস হবে তখন আল্লাহ তাআলা মৃত্যুর আগে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, এই খবিস বেরাই বেরা। সুন্দর ডাক তার জন্য কি আসবে না। এই জন্য বাবারা খুব ভালো করে বুঝবেন কেন এত মূল্যবান কথাগুলো বলতেছি নামাজের জন্য। বাবা আপনি যদি না শুনেন না মানেন ক্ষতিগ্রস্ত আপনিই হবেন। সামনেই বলতেছি, দুইটা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, কবরে যখন আপনাকে শোয়াইয়ে দিবে, দুনিয়াতে থাকতে পারবেন কিনা? পারবেন না। আপনার বাপে ছিল, তাকেও দুনিয়া থাকতে দেয় নাই। দুনিয়া বড় স্বার্থপর, কাউকে দুনিয়া থাকতে দেয় না। একটা সময় পরে আপনাকে ঘর থেকে বের করে দেয়, কিছুক্ষণ পরে কবরের মধ্যে শোয়া দেয়। মনে করেন আপনাকে শোয়া দিল, আমলনামা খারাপ হয়ে গেল অথবা ভালো হয়ে গেল। আমলনামা যদি ভালো থাকে, দুনিয়া থেকে যদি মুতমাইন্না হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে আমলনামা দিয়ে দিবেন কোন হাতে? কথা বলেন, কথা বলেন না কোন হাতে? ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। বান্দা আনন্দ চিত্তে খুশি হয়ে চিৎকার দিয়ে বলবে, দেখো হাউম ইকরাউ কিতাবিয়া, আমি আমার সার্টিফিকেট পেয়ে গেছি, আমি আমার আমলনামা পেয়ে গেছি, দেখো তোমরা পড়ো, আমি এ প্লাস পেয়েছি, জান্নাতি হয়ে গেছি। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা তোমরা পড়ো। সবার কাছে দেখাবে। আজকে যেমন খেলায় জিতলে কাপটা নিয়ে সবার কাছে যায় যায় দেখায়, আমরা জিতছি গো, আমরা জিতছি, দেখো আমাদের কাপ। দেখায় কি? দেখায় না। ভালো রেজাল্ট হলে মিষ্টি এনে সবার বাড়ি বাড়ি পৌঁছায়, বলে আমার ছেলে গোল্ডেন এ প্লাস করছে, আমি এ প্লাস পাইছি, আমি খুব সুনাম অর্জন করছি। বলে কি বলে না? সেই দিন জান্নাতি তার সার্টিফিকেট পেয়ে বলবে, হা উমকরা ও কিতাবিয়া, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, সার্টিফিকেট দিয়ে দিয়েছে, দেখো আমার সার্টিফিকেট তোমরা পড়ো। হা উমকরা ও কিতাবিয়া। আর সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম একদিন আমি আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হতে হবে। আমি দুনিয়াতে জানতাম যে আল্লাহ কাঠ করে একদিন আমাকে দাঁড়াতে হবে, রবের সামনে হিসাব দিতে হবে, হিসাবের সম্মুখে আমাকে হতে হবে। এই জন্য দুনিয়া থেকে আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে আসছি। আজকে আল্লাহর সামনে যখন হিসাবের সম্মুখীন হলাম, রব্বুল আলামিন হিসাব নিকাশ শেষে আমাকে ডান হাতে আমলনামা ধরায়া দিলেন, দেখো আমি জান্নাতি হয়ে গেছি। হাউ ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। সে সুমহান জান্নাতের মধ্যে থাকবে। আর যার আমলনামাটা খারাপ হবে, বদ আমল নিয়ে যাবে, দুনিয়াতে নামাজ পড়বে না, রুহের খোরাক নিয়ে যাবে না, তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তাও বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তার আমলনামাটা যখন দেওয়া হবে বাম হাতে দেওয়া হবে, তবে সেটা সাধারণ ভাবে দেওয়া হবে না, বুকের মাঝখান দিয়ে হাতটা ভিতর দিয়ে প্রবেশ করায় আনিয়া পিছন দিয়ে বের করবে। তারপরে পিছন দিকে তার ঘাটটাকে ঘুরে দিবে, ঘাটটাকে ভাঙ্গা পিছন দিকে ঘুরে দিয়া হাতটা বুকের মাঝখান দিয়ে বের করে পিছনে নিয়ে তার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। তবে সেটা ভালো নয়, খারাপ আমল, জাহান্নামে তার আমলনামা দিবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে চিৎকার দিয়ে বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমাকে আমলনামা দেওয়া নাই হতো কতই না ভালো হতো, আজকে যদি আমাকে আমলনামা নাই দেওয়া হতো কতই না ভালো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আজকে আমার হিসাব না হলেই তো ভালো হতো, কেন হিসাব হতে গেল? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। মুসলমান ইমানদার ভাবেন, সেই দিন যেন আপনাকে আমাকে এই কথা বলতে না হয়, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই কথা যেন আমাদেরকে বলা না লাগে, বরং এই আশাই থাকেন আমরা যেন বলতে পারি, হা উমকরাউ কিতাবিয়া। এই জন্যই আপনাকে নামাজ পড়া লাগবে, এই জন্যই আপনাকে ইবাদত করা লাগবে, আল্লাহর হুকুমগুলো মানা লাগবে, যাতে করে সেই দিন আপনি সার্টিফিকেট দেখাতে পারেন, হা উমকরাউ কিতাবিয়া, আনন্দ চিত্তে সুবহান জান্নাতে থাকবেন আর খুশিতে থাকবেন। সার্টিফিকেট সবাইকে দেখাবেন, দেখো পড়ো পড়ো আমি এই ক্লাস পাইছি। আর যদি না করেন তাহলে ওর মতো আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে আফসোসের সাথে চিৎকার করে বলবে, এই আমলনামা দেওয়ার চাইতে না দেওয়াই ভালো ছিল, কেন আমাকে দিল? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাবটা যদি না হলো তাহলে তো আরোই ভালো হতো। আল্লাহ তাআলা ডাক দিবেন, এ ফেরেশতা
দুনিয়ার মধ্যে ইবাদত করে নাই, নামাজ পড়ে নাই, সেই দিন আল্লাহ তাআলা ডাক দিবেন বান্দাদেরকে হাসরের মাঠে, যে সমস্ত হাসরবাসী তোমরা সবাই রুকু করো, সিজদা করো, নামাজের প্র্যাকটিক্যাল দায়িত্ব আমাকে দেখাইয়া দাও। সমস্ত হাসরবাসী আল্লাহর সামনে সিজদা করার জন্য রুকুতে চলে যাবে। যারা দুনিয়ার মধ্যে রব্বুল আলামিনকে সিজদা দেয় নাই, মুয়াজ্জিন আযান দিয়েছে, সে উল্টা হাইটা গেছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজের সময় 2 মিনিট আছে, মসজিদ পাশ দিয়া চলে যায়, ডাক দিছে মুয়াজ্জিন সাহেব, হুজুর নামাজ পড়ে যান। আর তোর ভাই নামাজ পড়ে যান, আসতেছি চাইতেছি। আর আমি কি নামাজ পড়বো? আপনাকে পিছনে নামাজ পড়তে হবে? নামাজ পড়ে কি হবো? নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। এমন মুসল্লি নাই? হুজুর যদি নামাজ পড়তে বলে বলে, আর দেখছি কত মুসল্লি আমরা এলাকায়, হ্যাঁ তো ভালো আছি আমরা, নামাজ না পড়লে কি আছে, আমরা তো খারাপ কাজের মধ্যে নাই, কত নামাজই দেখছি কত কাজ করে, হ্যাঁ তো ভালো আছি আমরা। কি সার্টিফিকেটটা নিজের ব্যাপারে নিজে দিতেছে, যে নামাজ পড়ে তার চাইতে কি আছে, সে ভালো আছে। নামাজ না পড়লে কি আছে, আমার ইমান ঠিক আছে। আল্লাহ মাফ করবে, আল্লাহ মাফ করবে, কথাটা ঠিক। কিন্তু আপনি আল্লাহ মাফ করার মতো কাজ তো আপনাকে করতে হবে। আপনি আল্লাহ মাফ করবে এই আশায় বসে রইলেন, কথা বলেন, এই আশায় বসে রইলেন, হবে না। কবি ডাক দিয়া বলেন, আয়া সাহিবাদ দাম্বি লা তাকনাতু, আয়া সাহিবাদ দাম্বি লা তাকনাতু, ফাইন্নাল ইলাহা রাউফুর রাউফ, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ। আবার খুব লক্ষ্য করে বুঝে কবি ডাক দিয়ে সতর্ক করেন, আয়া সাহিবাদ দাম্বি, হে গুনাহগারের দল, লা তাকনাতু, রবের রহমত থেকে নৈরাশ হও না। যেটা আমাদের এক ধরনের মুসল্লিরা বলে, আল্লাহ দয়াশীল, ক্ষমা করে দিবেন, কথাটা সঠিক। আল্লাহ তাআলার এই কথাটা কবি আমাদেরকে জানায় দেন, আয়া সাহিবাদ দাম্বি লা তাকনাতু, হে গুনাহগারের দল, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, কারণ তিনি বড় ক্ষমাশীল। কেন? ইন্নাল ইলাহা রাউফুর রাউফ, আমাদের আল্লাহ মালিক যিনি, তিনি সিরিয়াস, ক্ষমাশীল, চাইলে ক্ষমা করে দিতে পারেন। তবে পরের লাইনে কবি আর একটা সতর্ক বাণী শুনে দেন, সেটা কি? খবরদার, তুমি যেই পথে রওনা দিচ্ছ, ফাইন্নাত তরিকা ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন, তুমি সামানবিহীন, সম্বলবিহীন কবরের পথে রওনা দিও না। কেন? ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ, কারণ তুমি যেই পথের যাত্রী, যেই পথে রওনা দিয়েছো, পথটা কিন্তু সিরিয়াস, ভয়ঙ্কর। তুমি প্রথমে আল্লাহর রহমতের কথা শুনাইলেন, এরপরে বললেন খবরদার, আল্লাহ তোমার রব সিরিয়াস, দয়াশীল, এই কথা ভেবে তুমি একবারে সম্বলহীন, পুঁজিবিহীন কবরের পথে রওনা দিও না, কারণ তুমি যেই পথের যাত্রী, ফাইন্নাত তরিকা মাখুফুন মাখুফ, ওই পথটা কিন্তু সিরিয়াস, ভয়ঙ্কর পথ, খুব ভয়ঙ্কর পথ। তুমি সম্বলবিহীন, পুঁজিবিহীন কবরের পথে রওনা দিও না। কি পথটা কি সহজ মনে করছেন? কথা বলেন না, সহজ মনে করছেন? হ্যাঁ, দুনিয়াতে 3 দিনের জামাতে যান, কয় দিনের? কথা বলেন না, 3 দিনের জামাতে যান, পাশের এলাকায় যান, যেখান থেকে আপনি ডাক দিলেও আপনার বাড়ি থেকে মানুষ শুনবে, অথবা একটা মানুষ আশা ধরলে তার কাছে খবর পাঠিয়ে দিতে পারবেন যে আমি তো সম্বল সামান টামান কিছু আনি নাই, শীতের দিন আমার বাড়িতে একটু বইলো, আমার জন্য যাতে আমার কুটি মুটি শীতের পোশাক বা আমার কিছু হাত খরচ টাকা যেন আমার জন্য পাঠিয়ে দেয়, আমার ছেলেকে বইল। সম্ভব কি সম্ভব না? কথা বলেন, সম্ভব কি সম্ভব না? কিন্তু এরপরও মানুষ সাথে করে কিছু নিয়ে যায় কি যায় না? টাকা নিয়ে যায় না, সামান নিয়ে যায় না। কেন নিয়ে যায়? সে তো 3 দিনের জন্য যাইতেছে। সে খালি হাতে যায়, একজনের খবর দিলে তার ছেলে তো নিয়ে দিয়ে আসতে পারে, পারে কি পারে না? কথা বলেন না কেন? পারে কি পারে না? পারে। তারপরও কি খালি হাতে যায়? যায় না। অথচ 3 দিনের সফর, ফোন করলে দিয়ে আসতে পারে, খবর পাঠাইলেই তার প্রয়োজনীয় জিনিস দিয়ে আসতে পারে। একজনকে পাঠাইলে সেই ডাক দিলেও জোরে শুনতে পারে, আগের দিনে মানুষের গলার আওয়াজ বেশি, ডাক দিলেও শুনে নিয়ে দিয়ে আসতে পারে পাশে মসজিদ। কিন্তু এরপরও কিছু সামান, কিছু টাকা পয়সা, কিছু থাকার জন্য, হ্যাঁ, খাতা বালিশ, কম্বল, মশারি, এগুলো নিয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? বুঝে থাকলে বলেন,
বাবা গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আমার কথাগুলো। যদি বুঝেন এই কথাটা তাহলে বলেন আমাদের জীবনের যে একটা সফর সামনে রয়েছে, এই সফরটা কি 3 দিনের সফর, 1 চিল্লা 40 দিনের সফর, 3 চিল্লার সফর, কয় দিনের সফর? জীবনের সফর, যেই জীবনের শুরু আছে কি নাই, শেষ নাই। মুসলমান বাবারা খুব ভালো করে বুঝবেন, আপনি 3 দিনের সফরে গেলে, 1 সাল লাগাইতে গেলে, 3 চিল্লা লাগাইতে গেলে, 40 দিন লাগাইতে গেলে, প্রয়োজনীয় বস্তু না নিলেও ফোন দিলে আপনার কাছে পাঠানো সম্ভব কি সম্ভব না? কথা বলেন। সম্ভব। কাউরে দিয়ে খবর পাঠাইতে পারবেন, নিজেই ফোন দিতে পারবেন, বাড়ির থেকে আপনার কাছে প্রয়োজনীয় বস্তু পাঠানো সম্ভব। কিন্তু এরপরও 3 চিল্লায় বের হলে, 1 সালে বের হলে, 3 দিনের জন্য বের হলেও আপনি কমপক্ষে আপনার পোশাক আদি, আপনার খাবারের কিছু সামগ্রী, টাকা পয়সা, তারপরে পোশাক আদি, আপনার খাতা বালিশ নিয়ে প্রস্তুতি নিয়ে আপনি রওনা দেন। আপনি জানেন আপনি ফোন করলে পাঠাইতে পারবে। বোঝার বিষয় হচ্ছে বাবা, আপনি যেই সফরে রওনা দিচ্ছেন ওই সফরটা কিন্তু 3 দিনের না, 3 চিল্লার না, যেটা আজীবনের সফর। আপনি চাইলে ওই সফর থেকে ফোন করে বাড়ির থেকে প্রয়োজনীয় বস্তু নিতে পারবেন না, চাইলে সেখান থেকে খবর পাঠায় আপনি কোনো কিছু নিতে পারবেন না। আপনি ফোন করলেও আপনার কল কেউ রিসিভ করবে না। আপনি সেখানে কি অবস্থায় আছেন কেউ জানতেও চাইবে না, কি অবস্থায় আছেন কেউ শুনবেও না। যতই চিল্লান খবর পাঠানোর মতো কেউ থাকবে না। এবার তাহলে বুঝেন, যে সফরে গেলে ফোন করার সুযোগ নাই, কাউরে দিয়ে খবর পাঠানোর সুযোগ নাই, আমার প্রয়োজনীয় বস্তু নিজে এসে নেওয়ারও সুযোগ নাই, কারো মাধ্যমে নেওয়ারও সুযোগ নাই, সন্তান মহাব্বত করে দিয়ে আসারও সুযোগ নাই, তাহলে সেখানের প্রয়োজনীয় বস্তুগুলো আমাকে আগে থেকে কিভাবে রেডি করা দরকার? সেই জায়গার প্রয়োজনীয় বস্তু আমাকে আগে থেকেই গুছিয়ে নিতে হবে। যে এমন সফরে রওনা দিয়েছি, ফোন করার সুযোগ নাই, কারো দিয়ে খবর পাঠানোর সুযোগ নাই, প্রয়োজন যা পরে আমার আগে থেকেই গাড়ি গুস্তা বাইন্দা একসাথে নিজেই সব নিয়ে যেতে হবে, কারণ দ্বিতীয়বার কোনো চান্স নাই। চিল্লায় গেলে 3 চিল্লা, 1 চিল্লায় সফরে গেলে সুযোগ আছে, ফোন দিলে পাঠাইয়া দিবে, বর্তমান ফোনের যুগ না, পাঠাইতে পারে। কিন্তু আমি যে সফরে রওনা দিয়েছি সেটা কোনো কি নাই, সুযোগ নাই। এই জন্য মুহতারাম হাজিরিন খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা তখন বান্দাদেরকে বলবেন, বান্দা জান্নাতে তো যাবা, একটু পরীক্ষাটা দিয়ে নাও। হাসরের মাঠে বলবেন, বান্দা সবাই রুকু করো, দেখি দুনিয়াতে তোমরা নামাজ পড়ছো, আজকে একটু সরাসরি আমার সামনে পড়ো, দেখি কেমন লাগে। যেই সমস্ত বান্দারা দুনিয়াতে নামাজ পড়ছে, আল্লাহর ইবাদত করছে, ওই সমস্ত বান্দাগুলো আল্লাহ বলার সাথে সাথে রুকুতে চলে যাবে, নামাজ আরম্ভ করে দিবে, রুকুতে চলে যাবে। কিন্তু যেই মানুষগুলো দুনিয়ার মধ্যে আল্লাহকে সিজদা দেয় নাই, আল্লাহর সামনে দাঁড়ায় নাই, রুকু করে নাই, সিজদা করে নাই, তাদের কোমরগুলো লোহার মতো, রডের মতো শক্ত হয়ে যাবে। সমস্ত নামাজিরা রুকুর মধ্যে চলে যাবে, কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, কোমরটা রডের মতো শক্ত হয়ে দাঁড়ায় থাকবে, সিজদা করতে পারবে না, রুকু করতে পারবে না। লজ্জায় মাথাটা অবনত হয়ে যাবে, নিচের দিকে তাকিয়ে লজ্জায় চোখ দিয়ে ঝরঝর করে পানি ছাড়বে। আল্লাহ তাআলা ডাক দিবেন, বান্দা বল কেমন লাগে এখন, রুকু করস না কা, সিজদা করস না কা? আমি তো বলেছিলাম দুনিয়াতে ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, জামাতে যায় নামাজ পড়ো। আমি বলেছি কি বলি নাই? আজকে কেন রুকু করতে পারো না?